আসসালামু আলাইকুম। হাদিস অনুযায়ী আমরা জানি যে আসলে মালহামার পূর্বে আপনার ক্ষমতার কেন্দ্রস্থল বা বিশ্বের যে কমান্ড অর্ডার, সেই কমান্ড অর্ডার আর আমেরিকায় থাকবে না। সেই কমান্ড অর্ডার চলে আসবে জেরুজালেমে বা বর্তমান দখলদারদের দেশে। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই কমান্ড অর্ডারই বলা যায় যে নেতানিয়াহু একটা কমান্ড করলেন আমেরিকাকে বললেন যে তোমার যে B2 বুস্টার বোম রয়েছে, সেই B2 বুস্টার বোম নিয়ে আসো, নিয়ে আইসা তারপর ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনা আছে সেখানে তুমি ফেলে তারপর এগুলো ধ্বংস করো। তো আমরা দেখলাম পরবর্তীতে সেই নেতানিয়াহুর কথাই শুনতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছিলেন যে আমরা 2 সপ্তাহ সময় নিয়েছি, 2 সপ্তাহের ভিতরে আমরা সিদ্ধান্ত নিব, কিন্তু 2 সপ্তাহ তো হলোই না, 2 দিন পরেই কিন্তু তারা হামলা করে দিল। তো সেই জায়গা থেকে আমরা এটা নিশ্চিত যে বিশ্বের কমান্ড অর্ডার এখন জেরুজালেমে চলে আসতেছে আস্তে আস্তে। তো এই যে হামলা তারা করলো, ইরানের 2-3টি পারমাণবিক স্থাপনা তারা ধ্বংস করে দিল, অনেকে আপনারা বলতে পারেন যে এতে আসলে ইরানের কিছুই হয় নাই, তারা আপনার এগুলা পুনরায় করতে পারবে। তো সেই জায়গা থেকে আসলে অতটা সহজ হবে না, কারণ যেহেতু এখানে B2 যে তাদের যে সেই B57 যে বোমা রয়েছে, বুস্টার বোম, সেগুলো একেবারে অনেক গভীরে গিয়ে, মাটির অনেক গভীরে গিয়ে তারপর তারা হামলা করেছে, বা মাটির অনেক গভীরে গিয়ে সেখানে তারা ব্লাস্ট হয়েছে। তো এই রকমের 6টি বোম ফালানো হয়েছে আপনার শুধুমাত্র এই যে ফর্দ পারমাণবিক স্থাপনায়। তো এরকমের বোমগুলা মানে ভিতরে গিয়ে ব্লাস্ট হওয়ার পর যেগুলো হয়, এই যে আপনার যে টানেলগুলো আছে অথবা ভিতরে যদি কোনো স্থাপনা থাকে বড় রকমের, সেই দেয়ালগুলো আসলে ফেটে যায়। যদিও সরাসরি ওর ভিতরে ঢুকতে পারে না, কিন্তু মাটির ভিতরে গিয়ে যখন এই বোমটা ব্লাস্ট হবে দেয়ালগুলো ফেটে যাবে, এবং দেয়ালগুলো ফেটে গেলে হয় কি, ওর ভিতরে প্রচুর পরিমাণে পানি ঢুকে যাবে। তো বুঝতেই পারতেছেন ওগুলো ব্যবহার করার যোগ্য আর থাকবে বলে আমার কাছে মনে হয় না। এখন আসলে যে তারা দাবি করছিল যে ইউরেনিয়াম 60% ইউরেনিয়াম তারা সংরক্ষণ করেছে, এখন ইরান বলতেছে যে সেই ইউরেনিয়াম তারা আগে থেকেই সরিয়ে নিয়েছে, কারণ তারা জানে যে এখানে যেহেতু হামলা নিয়ে কথা হয়েছে সেগুলো হামলা হবে, এই জন্য তারা আগে থেকেই সরিয়ে নিয়েছে। এটাই সত্য আমার কাছে মনে হয় যে আসলেই তারা ইউরেনিয়াম সরে নিয়েছে। তো যাই হোক, এখন এই যে ইরানের উপর বড় রকমের হামলা আমেরিকা করলো, এখন আগে প্রশ্ন ছিল যে আমেরিকা যুদ্ধে জড়াবে কিনা, এখন প্রশ্ন হয়ে গেছে ইরান যুদ্ধে জড়াবে কিনা আমেরিকার সাথে। তো সেই জায়গা থেকে আমেরিকাকে বড় রকমের একটা পানিশ তারা করবে ইরান, নিশ্চিত থাকতে পারেন যে আমেরিকাকে যে কোনো ভাবে হোক একটা শিক্ষা দিবে ইরান। এটা করার জন্য তারা যত কিছু লাগে সেটা করবে। এখন কিভাবে আসলে এই শিক্ষাটা দিতে পারে, এটা হলো মেইন